কোরআনের আলোচনা, দিনী আলোচনা চলতেছে। ডেটুয়াল সিটি টাইম স্কুল, গাজীপুর। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো গেছে, আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে, হয় কি হয় নাই? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিনের কারণে কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর সেই নির্যাতনের সময় এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি তার পাশে আর কাউকে পাননি। পৃথিবীতে সন্তান যদি বিপদে পড়ে তাহলে বাবা মা তার সন্তানকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ঘটনাটা উল্টো। বরঞ্চ বাবা সন্তানের বিরুদ্ধে নিয়ে তার শত্রুপক্ষে সহায়তা করছে। ইতিহাসে এরকম ঘটনা প্রায় বিরল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এখানে ঘটনা দেখছেন মুসা, হযরত মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিলেন, ফিরআউনের সাথে তার ভীষণ যুদ্ধ হলো। ফিরআউন আলাইহিস সালাম যখন তাকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি এখান থেকে হিজরত করে চলে যাও। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম যখন সেখান থেকে হিজরত করে চলে যাচ্ছিলেন, লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পার করলেন, কিন্তু ফিরআউনকে ডুবিয়ে মারলেন। কথা কি সত্য না মিথ্যা? সত্য। তাহলে তারা কি শান্তিতে দিন যাপন করেছিল না কষ্টের মাধ্যমে তাদের জীবনগুলোকে অতিবাহিত করেছিল? কথা বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, আমি আপনাকেও সেই একই দায়িত্ব দিচ্ছি। আগের নবীরা যা করেছে আপনাকেও তাই করতে হবে। যেই নবীগুলোর নাম আমি উল্লেখ করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে নবুত খুব ভালোবাসতেন। যদি বলতেন যে চাচা যান, আমার দেশ পরিচালনা করার কোনো দরকার নাই, আমাকে একটা জায়গা দিয়ে দেন, সেখানে গিয়ে আমি আল্লাহ আল্লাহ ডাকবো, মানুষকে আহ্বান করবো, যদি কারো ভালো লাগে আসবে, ভালো না লাগলে আসবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কি এই কঠিন পরিণতি বহন করতে হতো? না। বরঞ্চ নবুত বলতো, ভাতিজা তোমার ওই জায়গা কিন্তু আমি কিনে দেবো, এবং সেই জায়গার যে বাড়ি নির্মাণ করা হবে সম্পূর্ণ খরচ আমি নবুত বহন করবো। কথা বলে ঠিক কিনা? ঠিক। কিন্তু তিনি তার কথার বিরুদ্ধে আচরণ করেছেন, ফলশ্রুতিতে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন যা উদাহরণ দিয়েছেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যদি বলতেন ফিরআউনকে, আমি তো আপনারই পালক পুত্র, আপনার কাছেই লালিত পালিত হয়েছে, আপনি তো ধরতে গেলে আপনি আমার বাবাই, পালক পিতাই। আমি যদি বলতাম, মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে ঠিক আছে চাচা যান, আপনি আপনার দেশ চালান, আমি আমার এলাকায় থাকবো, কিছু মানুষকে নিয়ে বসবাস করবো, এই জীবনটা এভাবেই পার করবো, তাহলে অবশ্যই ফিরআউন বলতেন যে মুসা ভাতিজা, তোমার এই মসজিদে যে খানকা শরীফ বানাবে সেখানে যদি টাইলস লাগে আমাকে বলবে, আমি টাইলসের ব্যবস্থা করে দেবো, এবং ওই জায়গায় যদি তুমি ইমাম রাখো, ইমামের বেতনটাও আমি এই তোমার আমার পক্ষ থেকে দিয়ে দেবো। বলে এমন টাকা অসম্ভব ছিল না? অসম্ভব ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালাম যদি একই পথ অনুসরণ করতেন তাহলে কি তাকে আসমানে চলে যাওয়া লাগতো? বরঞ্চ তার জাতিরাই তাকে বলতো যে আপনি এখানে থাকেন, আপনার যে আপনি সহ আপনার যে কাফেলা আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার। আমরা যতদিন বেঁচে আছি, আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনাকে কোনোদিন কাজ করে খাওয়া লাগবে না। আমরা আপনি সহ আপনার এই জাতি যারা আপনার সদস্য হবে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেব। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম কি এই কথা মেনে নিয়েছেন না বিদ্রোহ ঘোষণা করেছেন? এরপর আসি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু জাহেলের নাম হচ্ছে আবু হিশাম। নাম কি? আবু হিশাম। আবু হিশামের বিশ্বস্ত সহযোগী আখনাস বিন সুলাইম, তিনি বলছেন আবু জাহেল যে হে লিডার, মুহাম্মদ ছেলেটা আমাদের কাছে বড় হয়েছে, আমাদের চোখের সামনে